উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে, উদ্বিগ্ন সরকার, দায়িত্ব দিল দলগুলোকে। উপদেষ্টা পরিষদের বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নে সরকার এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দিতে দলগুলোর প্রতি আহ্বান। দলগুলোর মতভিন্নতা, বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। জামায়াতে ইসলাম সহ 8 দল নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দাবিতে আন্দোলনে। সনদ বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ দেখার পরই এনসিপি সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, 3টি আসনে খালেদা জিয়া, বগুড়ায় তারেক রহমান। 237 আসনের প্রার্থী ঘোষণা, 63 আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। কিছু আসনে অভ্যন্তরীণ জটিলতা, বাকিগুলো সম্ভাব্য জোটের জন্য রাখা হয়েছে। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে, বিএনপির প্রার্থী ঘোষণা ইস্যুতে। বিএনপির প্রার্থী তালিকায় 83 নতুন মুখ, সংসদ নির্বাচন। 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা, 3 আসনে খালেদা জিয়া, 1 আসনে তারেক রহমান। 1 ডজনের বেশি আসনে বড় নেতাদের সন্তানরা প্রার্থী। 6 জেলায় মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ। জুলাই সনদ ইস্যুতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, সনদ গণভোট নিয়ে সমঝোতার দায়িত্ব দলগুলোকে দিল সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক, আলোচনার জন্য দলগুলোকে 1 সপ্তাহ সময়, সমঝোতা না হলে সরকার সিদ্ধান্ত দেবে। গণভোটের সময় নিয়ে উপদেষ্টাদের মতভিন্নতা, দলগুলোর প্রতিক্রিয়া, আলোচনার জন্য রেফারির অভাব হতে পারে। জামায়াত, সংস্কার বিষয় নিয়ে সাপলুডু খেলছে সরকার। এনসিপি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সঙ্গীত শিক্ষক নিয়োগ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষকদের পদ বাতিল করল সরকার। নিয়োগের বিরোধিতা করে আসছিল কয়েকটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন। 2 মাসের ব্যবধানে নিয়োগ বিধিমালা সংশোধন। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, বিএনপির প্রার্থী ঘোষণা ইস্যুতে। বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা, 237 আসনের প্রার্থী ঘোষণা। একই সাথে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে, 3 আসনে লড়বেন খালেদা জিয়া, 1টিতে তারেক রহমান। জুলাই সনদ ইস্যুতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আলোচনা, একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন। জুলাই সনদের প্রস্তাবে নোট অব ডিসেন্ট উল্লেখ থাকবে না। 1 সপ্তাহের মধ্যে ঐক্যমতে আসতে দলগুলোর প্রতি আহ্বান, অন্যথায় সিদ্ধান্ত দেবে সরকার। দৈনিক আমার দেশও তাদের প্রধান শিরোনাম করেছে, বিএনপির প্রার্থী ঘোষণা ইস্যুতে। 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, 63 আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। স্থায়ী কমিটি সহ সিনিয়র অনেক নেতার নাম নেই। যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর জন্য কয়েকটি আসন রেখে দেওয়া হয়েছে। ফজলুর রহমান মনোনয়ন পেলেও বাদ রুমিন ফারহান। এই তালিকা পরবর্তী সময়ে পরিবর্তন হতে পারে। দৈনিক কালের কণ্ঠও তাদের প্রধান শিরোনাম করেছে, বিএনপির প্রার্থী ঘোষণা ইস্যুতে। 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, খালেদা জিয়া 3 ও তারেক রহমান 1টি আসনে প্রার্থী। শতাধিক আসনে নতুন মুখ। আরপিও ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, জোটের ভোটে নিজ দলীয় প্রতীকে লড়াই বাধ্যবাধকতা থাকছে না। আরপিও সংশোধন, নির্বাচনে সশস্ত্র বাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে। মামলায় পলাতকরা প্রার্থী হতে পারবেন না। ইভিএম বাদ বিনা প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে না ভোটের বিধান। জুলাই সনদ ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, দলগুলো 1 সপ্তাহের মধ্যে মতৈক্যে পৌঁছাতে না পারলে সরকারের সিদ্ধান্ত, জুলাই সনদ বাস্তবায়ন। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, বিএনপির প্রার্থী ঘোষণা ইস্যুতে। বিএনপির 236 প্রার্থী চমক। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, রাজনৈতিক দলগুলোকে 7 দিনের আলটিমেটাম, জুলাই সনদ ও গণভোট। দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে নিজের মতো সিদ্ধান্ত নেবে সরকার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মুনাফা ইস্যুতে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লোকসান আড়াল করে মুনাফা দেখাতো। 90,000 কোটি টাকার বিশেষ সুবিধা। প্রতি বছর লোকসানে থাকলেও মুনাফা দেখিয়ে লভ্যাংশ ঘোষণা করে আসছিল ব্যাংকগুলো। প্রভিশন ঘাটতির বিপরীতে ব্যাংকগুলোর ডেফারেল দায় 86,187 কোটি টাকা। সম্পদের বিলম্বিত করের বিপরীতে ব্যাংকগুলোর ডেফারেল দায় 3,321 কোটি। এককভাবে সবচেয়ে বেশি 46,947 কোটি টাকার বিশেষ সুবিধা নিয়েছে জনতা ব্যাংক। 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ 37,01,981 কোটি টাকা। আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, অভিজ্ঞদের উপর আস্থা রেখেছে বিএনপি, ত্রয়োদশ সংসদ নির্বাচন। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে, বিএনপির প্রার্থী ঘোষণা ইস্যুতে। 237 আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসনে নির্বাচন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লড়বেন বগুড়া 6 আসনে। 237 জনের মধ্যে নারী রয়েছেন মাত্র 10 জন।